হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আজকে আমার একটা খুব খারাপ খবর আছে। আমার পাশের বাড়ির একটা দাদু মারা গেছে, যে আমাদের সামনে আমরা একসঙ্গে টোটো চালাতাম। তো তাই জন্য তার সৎকারের জন্য আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। তো দেখতেই পাচ্ছ টোটোতে বসে আছি, আমরা মানে রাস্তায় আছি। বাড়িতে কিছু বলতে পারিনি, কেননা আমার সময় পাইনি। এখন যাচ্ছি, যেতে যেতে চলো দেখা যাক, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর একটা ভিউ পেলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেতে যেতে দেখো একটুখানি ভিউটা খুব সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, তাই জন্য ভাবলাম একটু দেখি। তো এই ছেলেদের তিনটেকে দেখছো, তার মধ্যে যে গাড়ি চালাচ্ছে সেটা হচ্ছে একটা মামা। তো পাশে যে ছেলেটা বসে আছে ওটা মানে আমার ভাগ্নেই হয় ধরতে গেলে, ওরই গাড়ি এটা। আর এটা পাশে একটা কাকা বসেছিল। তো আমরা টোটাল 5 জন মিলে যাচ্ছিলাম। তো যেতে যেতে চলে আসলাম ঠাকুরতলার কাছাকাছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাকুরতলায় এসে দেখলাম ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুকুর টুকুর আছে বেশ। গ্রাম সত্যিই ভালো, শহরের থেকে গ্রাম অনেকই ভালো। তো দেখো চলে আসলাম ঠাকুরতলায়। ঠাকুরতলার থেকে আমি দেখাচ্ছি, এখানে ঠাকুর আছে নৃসিংহদেব। তো এই ঠাকুরটা খুবই জাগ্রত, আমি সবার মুখেই শুনেছি। তো যদি তোমরা কেউ নবদ্বীপে যাও, তো এই ঠাকুরটার এইখানে অবশ্যই একবার করে এসে ঘুরে যাবে। ঠাকুরটা খুবই জাগ্রত, মানে সবাই বলে যে না, ঠাকুরটা খুবই সুন্দর। তো চলে আসলাম ভালকো বটতলার কাছে। তোমরা সবাই জানো যে আমি হুগলি মোটরস ইউজ করি। তো হুগলি মোটরস আমি খুশবু মোটরস থেকে নিয়েছিলাম, যেটা হচ্ছে ভালকো বটতলার কিছুটা আগে। তোমরা দোকানটা দেখতে পাচ্ছ, খুশবু মোটরস লেখাই আছে ওখানে। এখানে সব হুগলি মোটরসে ভালো। তো হুগলি মোটরস ভালো গাড়ি, তোমরা ইউজ করতে পারো। তো চলে আসলাম নবদ্বীপ ব্রিজের কাছাকাছি। তার আগে একটা টোল, এই যে দাদারা টোল কাটছে সামনে। তো আমাদের কাছেও টোল নিয়েছে, আমরা টোল পেছনে দিয়ে এসেছি। তো ফাইনালি চলে আসলাম ব্রিজে। তো দেখতেই পাচ্ছ ব্রিজে ওঠার আগে দেখতেই পাচ্ছ গৌরাঙ্গ একটা, আর একটা কে আছে এটা আমি বুঝতে পারছি না কে, ও একটা খোল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই সেতুটার নামই হচ্ছে গৌরাঙ্গ সেতু। নবদ্বীপে ঢুকতে গেলে এই সেতুটা পার করতে হবে সবাইকে। এখান থেকে আমি মায়াপুরের কিছুটা ভিউ পেয়েছি। তোমরা যদি একটু ভালো করে দেখো, মায়াপুর স্কন মন্দিরটাও এখান থেকে দেখা যাচ্ছে। একটুখানি লক্ষ্য করো, দাঁড়াও, এক্ষুনি দেখতে পারবে। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে ভালো করে, একটু স্কন মন্দিরটা মনে হয় একটু দেখা যাচ্ছে, যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে মনে হয়। স্কনটা দেখতে গেলে ফোনের তোমরা হচ্ছে 720 HP করে নাও, তাহলে পরে ভালো বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তো ব্রিজেরতে চলেই আসলাম। এখান থেকে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ব্রিজের ওপর থেকে নবদ্বীপের জাস্ট ভিউটা সত্যিই দারুণ। মানে ব্রিজটা এতটাই উঁচু যে পুরো নবদ্বীপ শহরটাই মনে হয় দেখা যাচ্ছে এখান থেকে। আমার মনে বলছে যে নবদ্বীপ শহরটা পুরোই মনে হয় এখান থেকেই দেখা যায়। এখানে সবাই বিকালবেলা এসে ছবি টবি তোলে, জাস্ট ভালো লাগে। ব্রিজ থেকে নেমে ও আমার থেকে এক মাস মানে তোর কত বয়? ধারণা চলে যাচ্ছে। 27 চলছে। 27 ও বাড়া 26 এ বাড়া তোর মা বলেছে 27, তুই বলছিস 26। আমরা বাদিকে রাস্তা দিয়ে নেমে পড়ছি, কারণ আমরা সকালে ও জন্ম দিল তোকে তোর মা, আর তুই বলছিস মা কি করে জানবে? তাহলে তোর মা অবস্থা দেখ। আমরা এটাই চিনি, তাই এটা। তো মোটামুটি শ্মশানের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই শ্মশান। তো চলো যাওয়া যাক শ্মশানের দিকে। তো ফাইনালি আমরা শ্মশানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনে হচ্ছে মহাশ্মশান, চুল্লির পেছনে। তো চলো দেখা যাক, সামনে যাই, তোমাদের আরও দেখাচ্ছি, ঠিক আছে চলো। তো শ্মশানে এসে অনেকক্ষণ হয়ে গেছে। শ্মশানে এসে এখন দেখছি এখানে কাঠে মড়া পোড়াচ্ছে। চলো, আমি এর আগেও একবার দেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখা যাক কী করে কাঠে পোড়ানো হচ্ছে। তো এখানে গিয়ে দেখছি এই কাকুরা আগুনটা ধরানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে আগুনটা ধরানোর চেষ্টা করছিল, কাঠগুলো একটু মোটা মোটা বলে ধরতে চাইছিল না। আর আমিও সেরকম ঢিট,
আমিও ভেবে নিয়েছিলাম যে আমি এই মরা পোড়ানো দেখে তারপরে এখান থেকে নড়বো, যতক্ষণ না আমি মরা পোড়ানো না দেখবো ততক্ষণ আমি এখান থেকে নড়বো না। তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আগুনটা মোটামুটি কিছুটা আগুন ধরেছে। ধরার পরে আমিও দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেছে আমি দাঁড়িয়ে, আমার পা ব্যথা করছিল তাও আমি দাঁড়িয়ে আছি। তো এখন আমি আগুনটা ভালো মতন ধরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, একটুখানি দেখো লক্ষ্য করে, আমার মাথাটাও দেখা যাচ্ছে। আমি খুব কাছ থেকে ভিডিওটা করেছিলাম, একটুখানি দেখো, দেখতে পারবে আস্তে আস্তে ধোঁয়া, একটু হাওয়া, খুব বেশি জোরে হাওয়া দিচ্ছিল যার জন্য এই মানে খুব একটা দেখা যাচ্ছিল না। একটু ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আমি কাঠে পোড়ানো এর আগে একবার দেখেছিলাম, আমি এটা দেখে আমার সত্যি খুব কেমন যেন একটু লাগছিলো, যার জন্য আমার শরীরটাও খারাপ খারাপ লাগছিলো, আমার মানে ভালো লাগছিল না শরীরের মধ্যে। তাও আমি দাঁড়িয়ে আছি, আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আমি চাইছি যে ভিডিওটা আমি সবাইকে দেখাবো, দেখো তোমরা। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে ওখানে কাঠে যখন মরা পোড়াচ্ছিল তখন আমার শরীরটা খুবই খারাপ করছিল, যার জন্য আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়াইনি, আমি কোনো রকম স্নান টান করে বাড়িতে চলে এসেছিলাম। তো ভেবেছিলাম যে আমি ওখানে আরও ভিডিও কিছু করব, কিন্তু আমার সেই করার শক্তিটুকুনিও ছিল না। তো যাই হোক, কিছু মনে করো না, আশা করি এরপরের ব্লগটা অনেক ভালো করে দেবো, দেওয়ার চেষ্টা করব। আমি তো খুব একটা যে ভালো ভিডিও করে এমনও তো না, জাস্ট শুরু করলাম সবে, আস্তে আস্তে সবই শিখবো, সবই জানবো, তখন হয়তো এর থেকে আরও ভালো ব্লগ দেবো, আরও ভিডিও দেবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।